তো আজকের ক্লাসটা হচ্ছে হোয়াট ইজ বার। শেয়ার মার্কেটে বার নামটা অনেকেই শুনেছেন, যারা যারা ফার্স্ট বার নামটা শুনছেন তো তারা তারা শুনে নিন। তো শেয়ার মার্কেটে একটা হয় ক্যান্ডেলস্টিক, একটা হয় বার। বার জিনিসটা কি, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো যদি মার্কেটে আগের দিন, ধরুন আজকে 9টা 15 থেকে যখন 3:30 অব্দি মার্কেট অন আছে, সেই টাইমে আজকে যদি বায়ার যেতে, তাহলে পরের দিনও বায়ারদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে। যদি আজকে সেলাররা যেতে, তো তাহলে নেক্সট দিনের মার্কেটে বুঝতে হবে যে সেলারদের একটা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে? তো এখানে সেটাই লেখা আছে। এবার বার, ঠিক আছে? বারে ধরুন এই যে এই একটা বার, এটা একটা বার, ঠিক আছে? এটার যে টপ বটমটা আছে, টপটা আছে সেটা হচ্ছে হাই, আর লোয়ার যেটা আছে সেটা হচ্ছে লো। ওপেন হয়েছে 9টা 15-র সময়, ক্লোজ হয়েছে 3:30-র সময়। ওপেনের প্রাইস ছিল 600 at 9:15 and closing price is 670 at 3:30 PM। আর এটার মধ্যে লোতে নেমেছিল 390 তে, আর টপে গেছে 680 তে। এটা হচ্ছে বুলিশ বার। বুলিশ বার কি, যখন মার্কেট যেখানে ওপেন হয়েছে তার ক্লোজটা, তার যে ওপেন হওয়ার পরে ক্লোজটা হয়েছে সেটা ওপেনের অ্যামাউন্টের থেকে বেশি হলে সেটা হচ্ছে বুলিশ বার। আর বিয়ারিশ বার কি, যখন ওপেনের থেকে ক্লোজ হয় কিন্তু ওপেনের যে ভ্যালুটা ছিল তার থেকে ক্লোজের ভ্যালুটা কম থাকে, সেটা হচ্ছে বিয়ারিশ বার। দেখুন, বিয়ারিশ বারে ওপেন হয়েছে 9টা 15 সেম টাইম, ক্লোজ হয়েছে 3:30-র সময় সেম টাইম, 750 মার্কেট ওপেন হয়েছে, হাইয়েস্ট গেছে 760, লোয়েস্ট গেছে 660, 670 গিয়ে মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো এটা হচ্ছে বিয়ারিশ বার। আমি বলছি, বারের মধ্যে 7 ধরনের টাইপ আছে, এর বাইরে বার হতে পারে না। ঠিক আছে? একটা হচ্ছে এই রকম প্যাটার্ন। এই প্যাটার্নটা মানে কি, দেখুন এই যে এই দিকটা আছে না, এই দিকটা হচ্ছে বাইং, মানে এন্ট্রির টাইম, মানে যখন মার্কেট ওপেন হয়েছে, কত টাকাতে ওপেন হয়েছে। এই দিকটা হচ্ছে ক্লোজিং টাইম, মানে কত টাকাতে লাস্টে গিয়ে শেষ হয়েছে। তো দেখুন এখানে বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে মার্কেটটা স্টার্ট হলো, একটুখানি নামলো, তখন ফার্স্টে সেলারদের একটু অ্যাডভান্টেজ ছিল, মার্কেটটাকে একটু নামালো, নামিয়ে আবার এতটা আপ গেল, গিয়ে এখানে গিয়ে ক্লোজ করে দিয়েছে। ঠিক আছে? তাহলে এখানে থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বুলিশ বার, ঠিক আছে, যে মার্কেটটা আপের দিকে আছে। যারা বাই করেছে, বুলিশ বারে যারা বাই করবে তাদের প্রফিট, বিয়ারিশ বারে যারা সেল করবে তাদের প্রফিট। এটা মাথায় রাখবেন। কারণ বুলিশ মানে কি, যারা বায়ার, আর বিয়ারিশ মানে কি, যারা সেলার। বায়ারদের কখন প্রফিট হবে, যখন বুলিশ বারে থাকবে, আর সেলারদের কখন প্রফিট হবে, যখন বিয়ারিশ বারে থাকবে। তো তারপরে দেখুন এটার ওপেন হয়েছে কোথায়, না ধরুন এই একটা অ্যামাউন্ট হচ্ছে 780, হাইয়েস্ট গেছে 790 এ। ঠিক আছে? এখানে ক্লোজ করিয়েছে হচ্ছে আপনার ধরুন 660, আর 680 তে গিয়ে ক্লোজ হয়েছে। মানে কি, 780 থেকে 790 এ গেছে, সেখান থেকে নামিয়ে 660 এ এসেছে, 680 তে ক্লোজ করেছে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 780 থেকে 680 তে ক্লোজ হয়েছে, মানে মার্কেটটা নিচে পড়েছে। বুঝতে পারলেন? আমি একটা এক্সাম্পল দিলাম, তাহলে কি বোঝা যাচ্ছে যে এটা বিয়ারিশ বার। দেখুন এই দিকটাতে, এই দিকটাতে এটাও বিয়ারিশ। এবার আপনি বলবেন যে ওপেনটা তো নিচে হয়েছে, আপটা তো, ক্লোজটা তো আপে হয়েছে, তাহলে এটা বিয়ারিশ বার কেন? তো আমি এক্ষেত্রে বলে রাখি যে সবসময় ওটা চিন্তা করলে হয় না যে মার্কেট নিচে খুলে উপরে উঠলে সেটারই বায়াররা জিতবে, বা মার্কেট উপরে খুলে নিচে নামলে একটুখানি ওটাই সেলাররা জিতবে, এরকম ভাবে না। কিছু টেকনিক্যাল অ্যানালাইজিং আছে, দেখুন ভালোভাবে বুঝবেন। যখন 9টা 15-র সময় মার্কেট ওপেন হয়েছিল, ওপেন হয়ে ওপেন হয়ে মার্কেটটাতে সেলারের চাপ ছিল। সেলারের চাপ থাকায় মার্কেটটা একটু নিচে গেছে। তারপরে তারপরে এটা ঠিক যে বায়ারদের একটা প্রেসার এসেছে বলেই এতটা আপে যেতে পেরেছে। বায়ারদের একটা প্রেসার গেছে বলেই এতটা আপে গেছে। কিন্তু তারপরেই কি একটা ডাউনফল হয়েছে। হয়ে ক্লোজটা কোথায় দিয়েছে? ওর ঠিক উপরে। তাহলে যা যদি দেখুন মার্কেট খুলেই তো মানুষ এন্ট্রি নিয়ে নেয় না। 9টা 15 থেকে 10টা 15 টাইমটা হচ্ছে হাই ভলিউম টাইম। ঠিক আছে? তখন মার্কেটের ভলিউমটা অনেক আপ থাকে। মানে তৎক্ষণাৎ ওঠানামা শুরু করে দেয়। তো এই টাইমে একটুখানি এনালাইজ করতে টাইম হয়। ঠিক আছে? এটা ধরুন এখান থেকে যে ওপেন হয়েছে না, যেখান থেকে সেখান থেকে 10-20 মিনিটের মধ্যে নিচে নামালো, নামিয়ে আধ ঘন্টার মধ্যে, মানে 9টা 15 থেকে ওপেন হয়েছে, 9টা 30-35 এর মধ্যে টপে পৌঁছে দিয়েছে। টপে পৌঁছে 2-5 মিনিটের মধ্যে একটু করে নামাচ্ছে। এবার মানুষ কি করে, যখন দেখবেন না, মানুষকে আপনি যদি বলেন যে আপনার কোন স্টকটা পড়ে যাচ্ছে, কাউকে যদি কিনতে বলেন, কেউ কিন্তু কিনবে না। কারণ তাদের ভয় থাকে যে বাজে জিনিস আমরা কেন কিনবো? তাই না? তো এটা মানুষ ভাবে না যে বাজে জিনিসও কিন্তু ভালো হতে পারে। ঠিক আছে? একটা ভালো ছেলে আর একটা বাজে ছেলের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, ভালো ছেলের যদি গার্ডিয়ান কল হয়, ধরুন টেস্ট পরীক্ষা হলো, তার আগে ভালো ছেলেটারও গার্ডিয়ান কল হয়েছে, বাজে ছেলেটারও গার্ডিয়ান কল হয়েছে। ভালো ছেলে জানে যে একটু পড়াশোনা করলেই আবার ভালো হয়ে যাবে। কিন্তু একটা বাজে ছেলে যদি মোড় ঘুরিয়ে দেয় না, ওর আগের যেটুকু ক্রাইটেরিয়া ছিল আর এখন বর্তমানে যে পরিস্থিতিটা হবে, সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। তো ওই কারণেই মানুষ যখন হচ্ছে মার্কেটটা বাড়ছে না, তখন দেখবেন সবাই ঢুকছে। ঠিক তখনই কি করে অপারেটর মার্কেটটাকে ফেলে দেয়। তো মার্কেটটা ফেলে দিয়েছে, যারা ধরুন এখানে কিনে রেখেছে বা এখানে কিনে রেখেছে, তাদের কি প্রফিট হয়েছে? তো এখানে কিন্তু সেলাররাই জিতেছে।
তারপরে কি আবার এটাতে ঠিক উল্টো, যে মার্কেটে এটা একটুখানি হয়ে মানছে বায়াররা উঠিয়েছে, তারপরে সেলাররা কিন্তু ফেলেছে, সেলাররা ফেললেও আবার কিন্তু বায়াররা উঠিয়েছে। এখানে যেই পজিশনে সেল করে রেখেছে, সেলারদের চিন্তা কি থাকবে যে মার্কেট নিচে নামবে, আরো নিচে নামবে, আরো নিচে নামবে, বা যারা এখানে সেল করে রেখেছে তাদের কিন্তু ঘুরিয়ে মার্কেটটা টেনে দিয়েছে এতটা দূর, তাহলে এখানে কিন্তু সেলারদের লস হয়ে গেছে। তো এখানে এখানে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা বায়ার, কারণ এখানে 9:15 সময় অন হয়েছে আর একটা স্টেট স্টেট আপনার প্রফিট দিয়ে দিয়েছে। তো এটাকে বলে বাইং ফিস্ট বা আপার সার্কিট। ঠিক আছে, এই যে এই পজিশনটা এটাকে বলে বাইং ফ্রিজ বা আপার সার্কিট, এটার নাম, বারটার নাম। তারপরে এখানে এখানে সেলাররা, কারণ দেখুন 9:15 সময় এখান থেকে স্টার্ট হয়েছে, হয়ে যে যেই পজিশনে সেল করুক না কেন এখানে এসে ক্লোজ করে দিয়েছে। এটা হচ্ছে সেলিং ফিক্সড বা ডাউন সার্কিট। ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যাচ ড্র। ম্যাচ ড্র কেন বলছি, এখানে না জিতেছে বায়ার, না জিতেছে সেলার। ধরুন এখান থেকে বায়াররা মার্কেটটাকে স্টার্ট করিয়েছে, মুছে দিচ্ছি, বায়াররা মার্কেটটাকে স্টার্ট করিয়েছে, করে টেনে এতটা তুলে দিয়েছে, টেনে এতটা তুলে দিয়েছে, বায়ার তখন পাওয়ারফুল। তারপরে ওই 10:30 11টা নাগাদ বা ওই 1টা 2টো নাগাদ মার্কেটটা একটুখানি খুললো, ঘুরে কি করলো না সেলারদের একটা প্রেসার সৃষ্টি হলো। তো তারপরে গিয়ে এসে আবার ঠিক যেই জায়গায় বায়ার, যেই জায়গায় মার্কেটটা ওপেন হয়েছিল সেই জায়গায় মার্কেটটাকে ক্লোজ করিয়ে দিয়েছে। তাহলে এখানে না বায়ার জিতেছে না সেলার জিতেছে। তো এটাকে বলে ম্যাচ ড্র। আর শেয়ার মার্কেটে এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা খুব কম পাওয়া যায়। এবার দেখুন এটা কি, এতটা যে বললাম এটা কি বোঝানো হয়েছে, যে দেখুন মার্কেটটা 800-তে ছিল, মার্কেটটা 800-তে ছিল, এখান থেকে উঠিয়েছে, উঠিয়ে আবার কিন্তু 870-এ গিয়ে 810-এ নেমেছে। ঠিক আছে, যেহেতু আজকে মার্কেটে সেলারের প্রেসারটা ছিল, নেক্সট ডেতে কিন্তু মার্কেটে নামবে। তো মাথায় রাখবেন অলওয়েজ, যখন মার্কেটে সেলারদের পাওয়ার বেশি থাকে, পরের দিন মার্কেটে কিন্তু সেলারদের পাওয়ারই বেশি থাকবে। যদি আজকে বায়ারদের পাওয়ার বেশি থাকে, নেক্সট দিন কিন্তু বায়ারদের পাওয়ার বেশি থাকবে, একটু হলেও বেশি থাকবে। এবার সেটারও কোন কোন দিন আছে, কবে দেখতে লাগে, কেন দেখতে লাগে, কখন দেখতে লাগে, সব জানতে হবে। ঠিক আছে, সব দিনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, মোস্ট অফ দ্য ডেজ, সেগুলো পরে আলোচনা করা হবে। তো 13 ডিএমএ 30 ডিএমএ এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল, তো তারা আপনারা যারা দেখেননি তারা আগে দেখে আসুন। তো এখানে 30 ডিএমএ মানে আপনারা জানেন যে মম, যারা আগের ভিডিওটা দেখেছেন। তো এখান থেকে দেখুন বারটা বারটা কিন্তু নেমে যাচ্ছে, বারটা নেমে যাচ্ছে, এটা ডাউন ট্রেন্ড আছে, আপনি দেখে বুঝতে পারছেন খালি চোখে। মা 13 ডিএমএ 13 ডিএমএ কিন্তু প্রাইজের থেকে দূরে চলে যাচ্ছে, আর আমরা কি বলেছিলাম, যখনই প্রাইজের থেকে 13 ডিএমএ দূরে চলে যাবে তখন কিন্তু সেল বা বাই করতে নেই। কেন, আগে অপেক্ষা করতে লাগে মার্কেটটা মায়ের কাছে আসবে, অর্থাৎ 13 ডিএম এর কাছে আসবে, তবে আমরা কিছু এন্ট্রি বা এক্সিট তো না, এন্ট্রি মানে বাই বা সেল করব। তো এখান থেকে যখন ডাউন ট্রেন্ডটা দিল, দিয়ে দেখুন এখানে একটা রিভার্স দিয়ে দিয়েছি। এটা কি রিভার্সড, আমি এটাও বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো রিভার্সটা যখন দিয়ে দিল তখন মার্কেটটা কিন্তু আপে চলে গেল। হ্যাঁ, এবার মায়ের কাছে এসেছে, তখনই দেখতে হবে যে মায়ের থেকে টপকাচ্ছে কি টপকাচ্ছে না। আবার ঠিক এখন থেকে যখন মায়ের থেকে আবার দূরে চলে যাবে, আবার আমরা কিন্তু এক্সিট করে দেবো। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে সন্তান অর্থাৎ প্রাইস যেন মা অর্থাৎ 13 ডিএম এর থেকে দূরে না যায়। এই জন্যই বলছি প্রত্যেকটা জিনিস ভালোভাবে শুনবেন, ভালোভাবে নোট করবেন, না হলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরই প্রবলেম হবে। ওই জন্যই বলে রাখি। তো 13 ডিএমএ 30 ডিএমএ 200 ডিএমএ যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডিএমএ, তো সেগুলো আপনাদের মাথায় রাখতেই হবে। দেখুন প্রলং লং, দেখুন এখানে একটা প্রলং লং দিয়েছে। ঠিক আছে, এতগুলো বার আপ ট্রেন্ডে আছে, মানে উপর দিকে যাচ্ছে। ট্রেন্ড তো আমাদের বললাম, আমি আগে ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম ট্রেন্ড জিনিসটা কি আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ট্রেন্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো এখানে প্রলং আপের পরে আবার একটা ম্যাচ ড্র সিগন্যাল দিচ্ছে, এই সিগন্যালটাকে বলে ম্যাচ ড্র, যেটা একটা দুটো সিগন্যালের পরে, মানে এইটুকু দেখে বোঝা যাবে না, কিন্তু ওর জন্যই লেখা আছে প্রলং আপ। প্রলং আপ মিনস অনেক অনেকগুলো বার, মিনিমাম 4-5টা বার ধরে যদি উপরে উঠে উঠে ম্যাচ ড্র, মানে হচ্ছে যেখানে বায়ার আর সেলার সেম পজিশনে আছে, বলেই ভাবেন মার্কেটটা কিন্তু উল্টো দিকে রিভার্সাল নেবে। তো দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্লিয়ার ছবি দেখাচ্ছি আপনাকে। এখান থেকে মার্কেটটা নিচে নামলো, আবার মায়ের থেকে দূরে চলে গেল। এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন যে মায়ের থেকে দূরে চলে গেল। মায়ের থেকে যেই কাছে আসলো আবার মার্কেটটা উপরে গেল। আবার কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেটে কিন্তু দূরে চলে গেল। ওই জন্য মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পরে আবার কিন্তু মার্কেটটা নিচে নেমে গেল। আবার এরকম ভাবে যাবে এরকম। তো মার্কেট কখনোই
মানে স্ট্রেট আপ উঠলে আপ উঠে যায় না, স্ট্রেট ডাউন নামলে ডাউন নামবে না, একটু খেলাতে খেলাতে মার্কেট ওঠানামা করে। মানে আপ ট্রেন্ড থাকলেও মার্কেটে হয়তো 470 গেল, আবার 460 আসলো, আবার 520 গেল, আবার 500 নামলো, এরকম করে 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 আপ ট্রেন্ড হলে আপে যায়, ডাউন ট্রেন্ড হলে ডাউনে আসে। ঠিক আছে? ইফ ইউ আর ইন্টারডে পারসন অলওয়েজ ট্রাই টু সেল। এটা আমি আগের দিনই বলে দিয়েছিলাম, যদি আপনারা ইন্টারডে করেন তো অলওয়েজ সেল করবেন, বাই করবেন না। কারণ বাইতে সাধারণত যারা মার্কেটে নতুন ঢোকে তারাই হয় বায়ার, আর এটা মার্কেটে অপারেটররা ভালোভাবে জানে যে কারা বাই করে কারা সেল করে। ঠিক আছে? তো যারাই বাই করছে বা করবে বলে ভাবছেন, তো তারা জেনে রাখুন যে আপনি হয়তো 2 থেকে 3 দিন প্রফিট পাবেন। ঠিক আছে? বাদবাকি দিন আপনার কাছে যত টাকা আছে সব টাকা আপনি মার্কেটে দিয়ে আসবেন। কারণ ১ম দিনই বলেছি এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররাও আছে, কিন্তু মার্কেটের হিসেবে কোনো নলেজ রাখে না। তো এইজন্যই বলছি অলওয়েজ ইন্টারডেতে সেল করবেন। এবার কি? এবার যদি কোনো দিন দেখেন যে বাই এর সিগন্যাল বেশি, আপনি বাইতে প্রফিট কামাতে পারবেন, সেলিং এ টাকা বেশি লাগে, বাট বাইতে টাকা কম লাগে। এবার যেদিন মনে করবেন যে বাইতে আপনি বেশি টাকা কামাতে পারবেন, তো সেই দিন এক আধ দিন আপনি বাই করতেই পারেন। বাট মেইন অফ দ্যা কেসেস সেলিং করবেন। বাই করবেন না। দেখুন, এই জায়গাটা হচ্ছে মার্কেটটা নাবার পরে এরকম যদি একটা বড় বার দিয়ে দেয়, মানে এই মার্কেটটা আর এইটা, এই দুটো বারের সমান যদি একটা বার দিয়ে দেয়, এটা হচ্ছে পজ। পজ মানে কি? এটা একটুখানির জন্য থামিয়ে দেয়, এরপরে নিচে যেতে পারে, উপরে যেতে হবে। বাট মোস্ট অফ দ্যা কেসেস সেল হয়, কারণ হচ্ছে বায়ার যখন সেলাররাও নাবে না, তখন একটা অপারেটর ছোট্ট করে ট্যাপে ফেলে দেয়। এটা হচ্ছে ছোট্ট একটু ট্র্যাপ, যাতে অনেক সেলাররা বেরিয়ে গেল, দিয়ে আবার মার্কেটটাকে নিচে নামিয়ে দিল। ঠিক আছে? এই যে এটা বললাম যে এই যে স্টেট যে মার্কেটটা এতটা উঠছিল, এখান থেকে যদি একটা এত বড় বার, মানে ২ দিন ধরুন বা ৪ দিন ধরুন, ২ দিন ধরে যদি মার্কেটটা নিচে নামে না, যদি আপনি সুইং এ করছেন, মানে ২-৩ দিন ধরে করছেন, আপনার ২-৩ দিনের থেকে যদি আরো বেশি টাকা লস হয়ে যায়, আপনি অলওয়েজ মার্কেট ছেড়ে বেরিয়ে যাবেন। এটা সাইকোলজি বলছে। এটা আপনাদের দোষ না, আমার দোষ না, কারোর দোষ না। এটা সাইকোলজি বলে যে আপনার টাকা যদি পড়তে থাকে, দেখেন না আপনার মানে বুদ্ধি কুলাবে না যে তখন আমি কি করব? তখন অর্ধেক লোক মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। তো এটা অপারেটর ট্র্যাপ করে। 3C রিভার্সাল। সি মিন ক্লোজিং, 3 ক্লোজিং রিভার্সাল। মানে বলতে চাইছে কি, এই যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, তারপরে যে একটা বড় লাল বার আর একটা বড় লাল বার দিয়ে দিল। তো এই যে একটা বড় লাল বারটা দিয়েছে, এই লাল বারটা ৩ টে গ্রিন বারের সমান। এটাকে বলে 3C রিভার্সাল, মানে 3 ক্লোজিং রিভার্সাল। অপোজিট কেসেস, যখন মার্কেটটা এই যে দুটো লাল বার দিয়েছে, মার্কেটটা যে দুটো লাল বার দিয়েছে, তারপরে যদি লাল বার দিয়ে এরকম করে উঠে যায়, যদি এই এই ৩ টে লাল বারকে একটা গ্রিন বার কভার করে নেয়, তো সেটাকেও বলবো 3C রিভার্সাল, মানে 3 ক্লোজিং রিভার্সাল। 1 বিয়ারিশ বার ক্রস 3 বুলিশ বার্স, ইটস আ 3C রিভার্সাল, সেম অপোজিট। তো আজকের ক্লাসটা এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আপনিও শিখবেন, অন্যদেরকেও শেখাতে সাহায্য করে দেবেন। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।